জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার আভিধানিক অর্থ হচ্ছে ডোয়ার্ফ বা বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটার স্কেলের সঙ্গে যেই সব টেকনোলজি সম্পর্কিত সেগুলোকে ন্যানো টেকনোলজি বলা হয়। কোনো টেকনোলজি হলো বিজ্ঞান, প্রযুক্তি এবং কৌশল যা পরিচালিত হয় ন্যানো স্কেলে এবং যেটি 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। জৈব প্রযুক্তি মানব কল্যাণের উদ্দেশ্যে অণুজীব বা জীবকোষের কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহারকে জৈব প্রযুক্তি বলে। জৈব প্রযুক্তির অনেকগুলো পদ্ধতির মধ্যে টিস্যু কালচার এবং জিন কৌশল অন্যতম। এই প্রযুক্তির সাহায্যে ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী উৎপাদন করা হয়েছে। জৈব প্রযুক্তির ব্যবহার। টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশ ইত্যাদি নির্ধারিত আবাদ মাধ্যম এবং জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গ থেকে অসংখ্য অণুচারা উৎপন্ন হয়। এসব অণুচারার প্রত্যেকটি পরে উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশ বাণিজ্যিকভাবে লাখ লাখ কাঙ্ক্ষিত চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তনের ঘটানোকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলে। এটি একটি জৈব প্রযুক্তির শাখা। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার। 1 নম্বর, উন্নত প্রাণী ও উদ্ভিদ উদ্ভাবনে। জিন প্রকৌশল প্রয়োগ করে উন্নত প্রাণী উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং সফল হচ্ছেন। তারই ফসল হচ্ছে ট্রান্সজেনিক জীব উৎপাদনের পদ্ধতিকে ট্রান্সজেনেসিস বলে। ব্যাকটেরিয়া থেকে শুরু করে উদ্ভিদ ও অনেক প্রাণীর ক্ষেত্রে ট্রান্সজেনিক জীব উৎপাদন করা সম্ভব। ফলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং দ্বারা উদ্ভাবিত ট্রান্সজেনিক জীব নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। কৃষিক্ষেত্র এবং গৃহপালিত পশুর উন্নতি সাধনে ট্রান্সজেনিক মাইক্রোইনজেকশন কৌশল প্রয়োগ করে ট্রান্সজেনিক জীব উদ্ভাবন করা হয়। মাইক্রোইনজেকশন। ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে মানুষের জিন বিশেষ পদ্ধতিতে ইঁদুরে প্রবেশ করিয়ে প্রথম ট্রান্সজেনিক ইঁদুর উৎপাদন করা সম্ভব হয়েছে, যা মানুষের অ্যান্টিবডিগুলো তৈরি করতে সক্ষম। একই পদ্ধতিতে ট্রান্সজেনিক গবাদি পশু, ভেড়া, ছাগল, শূকর, পাখি ও মাছ উৎপাদন করা হয়েছে। ট্রান্সজেনিক উদ্ভিদ জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ দেহের কোষের প্লাজমে প্রবেশ করানো হয়। গুরুত্বপূর্ণ এবং অর্থকরী ফসলের ট্রান্সজেনিক উদ্ভিদে পরিণত করে পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী করে উৎপাদন করা হচ্ছে। শৈত্য, লবণাক্ততা, খরা, নাইট্রোজেন ও ফাইটো হরমোন স্বল্পতা মোকাবেলা করা সক্ষম হয়েছে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করে। বর্তমান সময় পর্যন্ত 60টির মতো উদ্ভিদ প্রজাতিতে এই প্রক্রিয়ার সফল প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টমেটো, তামাক, আলু, লেটুস, বাঁধাকপি, সয়াবিন, সূর্যমুখী, শসা, তুলা, মটর, গাজর, আপেল, মূলা, পেঁপে, ধান, গম, ভুট্টা প্রভৃতি। ট্রান্সজেনিক টমেটো উদ্ভাবন করে পাকা টমেটোর ত্বক নরম হওয়া প্রতিরোধ করা হয়েছে। শুধু তাই নয়, এগুলো বিলম্ব পাকানো এবং সুক্রোজের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। 4 নম্বর, রিকম্বিনেন্ট ডিএনএ। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ডিএনএকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে।